হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও মোটামুটি আছি, আলহামদুলিল্লাহ। আর কি সুন্দর সকাল রোদ উঠেছে আজকে। সকাল থেকে টানা বাতাস বইছে আর ঝকঝকে তাজা রোদ। আর আমার বাগানের এই পাশটুকু জানলা দিয়েই দেখতে হয়, আমার বেডরুমের জানালা দিয়ে। এ পাশটুকু আর আমি ওদিক থেকে দেখতে পাই না। আর ঘরের ভিতরের মানি প্ল্যান্টগুলো এক ঝলক দেখে নিলাম। সকালে উঠে এগুলো দেখা প্রথম কাজ আমার হয়ে দাঁড়ায়। তারপর মেয়ের তৈরি এই ছোট্ট টবটাকে দেখতেও খুব পছন্দ করি সকালবেলা উঠে। তারপরে বারান্দায় এসে সব গাছগুলো এক ঝলক দেখে নিয়ে যাই। দেখুন কি সুন্দর আমার গাছে, টমেটো গাছে এই বৈশাখ মাসে ফুল এসেছে। বৈশাখ মাসের ফুলটা দেখে খুব সুন্দর লাগছে। এখানে একটু ট্যাপ করে দিব, বাতাস তো কম ভেতরে প্রবেশ করে, তো পরাগায়নটা খুব কমই হবে, সেজন্য একটু নাড়িয়ে দিলাম। সকালে নাস্তার জন্য কফি কেক বানাবো। এটা হলো পরদিন পয়লা বৈশাখের মেলার ছবি। রাতের বেলা আমরা হাঁটতে বেরিয়েছিলাম নিচে, তখন পার্কে মেলার মধ্যে ঘুরে আসলাম। টুকটাক দুই একটা দোকানে ঢুঁ মারলাম, সেই একই জিনিস, বাচ্চাদের পছন্দের জিনিস। নাগরদোলা আছে। সবাই এসেছে বৈশাখী শাড়ি পরে, খুব সুন্দরই লাগছে। বাচ্চারা এটা সেটা কিনছে, আর আমরাও কিছু নিলাম, আইসক্রিম, তারপরে জিলিপি। বাচ্চারা ট্রাম্পোলিনে লাফাচ্ছে।
থাকতে ভালোই লাগে। তবে দিনে আসলে হয়তো আর একটু মজা পাওয়া যেত। নাগরদোলায় বাচ্চাদের বললাম নাগরদোলায় চড়তে, ওরা কেউ চড়বে না। ওই বোটটাতে ওঠার সাহস তো আমারও নেই, বাচ্চারাও উঠবে না। পূর্বাচলে এরা উঠে শখ মিটে গেছে। পার্কের এক কোণে আবার ছোট ছোট বাচ্চারা গান গাইছে। এই যে দেখুন কত লম্বা লাইন, সবাই বোটে ওঠার জন্য দাঁড়িয়ে আছে। আর পার্কের দোলনা তো আছে, নাগরদোলায় উঠে মানুষ চিৎকার চেঁচামেচি করছে, এটাও খুব মজা লাগছে। আচ্ছা, পহেলা বৈশাখের মেলায় এসেছি, শুভ নববর্ষই জানানো হয়নি আপনাদের। সবাইকে শুভ নববর্ষ, নতুন বছর সবার ভালো কাটুক।
যাই হোক, আমরা মেলা থেকে বেরিয়ে আসলাম কেনাকাটা করে, আইসক্রিম খেয়ে। এটা হলো পরদিন, নববর্ষের পরদিন সকালবেলা। আকাশে মেঘ ধরেছে, ভালোই, অনেক মেঘ। রোদ যা উঠেছিল তা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। আর আমার বাগানে একটা সাদা জেসমিন ফুটেছে। আর এটা যে কী ফুল, নামটাও ভুলে গিয়েছি, মনে করতে পারছি না। আর আজ সকালে হঠাৎ করে একটা পাখি আমাদের ঘরে ঢুকে গিয়েছে। আর সেটা নিয়ে আমার বেবি এত উত্তেজিত, এক্সাইটেড যে ওটাকে নিয়ে পুরো একটা স্টোরি বানিয়ে ফেলেছিল। ও এই ভিডিওটা তারই হাতে রেকর্ড করা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।